another refreshmental morning. Happy Dhanteras সবাইকে। তো আমি আপনাদের যে জিজ্ঞেস করছিলাম আমাকে সাজেস্ট করতে কি কি ধনতেরাসে কেনা যায়, I did take a decision finally, আর বেশ কিছু জিনিস আমি কিচেনের জন্য অর্ডার করে ফেলেছি। আর তার মধ্যে ফার্স্টটা হচ্ছে this exciting egg boiler. আমি রোজ আমরা এগস খাই, বয়েলড এগস খাই, কিন্তু সামহাও ব্লিঙ্কিট থেকে এগস আনলে না আর তাড়াহুড়ো করে সন্ধ্যায় এসে যে ফ্রিজ থেকে বার করে বোধহয় গরম জলে দিলে সামহাও খুবলে যাচ্ছিল না। আই ডোন্ট লাইক বয়েলড এগস, মানে উইচ আর নট পারফেক্ট। বেশ সুন্দর একদম ব্রাউন বয়েলড এগস হবে, ওটা দেখে খেতে গরম গরম ভালো লাগে। সো দিস ইজ দ্য কিউট লিটল ফিলিপসের, আর এই ওপরে নাকি পোচও হয়। সো there's place for 6 boiled eggs. I see there's place for 6 boiled eggs. এই ট্রেটাতে 6টা এগ বসিয়ে আর এখানে জল দিয়ে এরকম করে বসিয়ে দিয়ে if you cover and plug it in, তাহলে একটা টাইমার সেট করে দিলে ওদের নিজের অটোমেটিক সেটা হয়ে গেলে ওটা অটোমেটিকলি সুইচ অফ হয়ে যায়। So this is number 1. Number 2 হলো this exciting air fryer. ভিন্ডি কুড়মুড়ে, তারপর বেগুন ভাজা, আলু ভাজা, তারপর কলিফ্লাওয়ার, যা ইচ্ছে বানিয়ে যদি if you want to eat it directly as ভাজা সেটা তো খাওয়াই যায়। at the same time এগুলো একটুখানি ভাজা করে যদি if you want to make a vegetable out of it, সেটাও খুব টেস্টি আর খুব হেলদি একটা অপশন। কারণ এই এয়ার ফ্রায়ারে আমি অনেক রিসার্চ করে দেখলাম যে খুব লিটল অয়েল ইজ রিকোয়ার্ড, আর but yet you can retain the taste, you can retain the nutrition value, everything. তো সেই কারণে আমি ডিসাইড করলাম যে আর ফিলিপসের কিনেছি, সো ইট শুড বি গুড। শুধু একমাত্র সাইজটা একটু ছোট দেখে 4.2 লিটার্স এর নিয়েছি, বিকজ ইটস জাস্ট দ্য 2 of us in the kitchen, আর যদি বেশি লোক আসবে তো 2 ব্যাচে হয়ে যাবে, দ্যাটস নট এ প্রবলেম। বাট রোজের জন্য যদি একটা ধ্বংস বড় জিনিস নিই তাহলে আমার পক্ষে ওটাকে কাট করা মুশকিল। সো হিয়ার ইট ইজ কোয়াইট আ স্মার্ট পিস। এই যে দিস ইজ দ্য ট্রে বাস্কেট, এটার মধ্যে এয়ার ফ্রায়ার লাইনার দিয়ে ইফ ইউ সেট ইউর লিটল ভেজিস উইথ একটু মশলা, একটু নুন আর অল্প অয়েল স্প্রেড, তাহলে এটা ঢুকিয়ে দিলে very handy product in your kitchen. So hopefully I'm going to use it and it's going to very snugly fit in my kitchen, one of the cabinets. তো সেই কারণে আমি যে পরিষ্কার করলাম, আমি কয়েকটা ক্যাবিনেটও পরিষ্কার করেছি, ক্যাবিনেটের শেলফ যাতে যেটা এটা ভালো ঠিকঠাক ফিট করবে সেটার মধ্যে যাতে আমি ঢুকিয়ে দিতে পারি, সেটা is very important actually. Whenever you plan your kitchen gadgets, it is so important to do the measure করে কোথায় ফিট হবে। কারণ আমি বিলিভ করি যে বাড়িতে the house can look organized only if every object in the house has a little home. মানে এই যে আমি যে I'll show you. আমি যে এই কাঁচিটা নিয়ে এলাম, হ্যাঁ, আমি ঠিক জানি এটা কোথায় থাকে। তো এটার যদি একটা স্পেস আমি ক্রিয়েট করি, একটা হোম ক্রিয়েট করি ফর দিস প্রোডাক্ট, ফর দিস অবজেক্ট, তবেই তো আমি জানবো যে আমি কোথায় এটা আবার সেকেন্ড টাইম গিয়ে খুঁজলে পাবো। ওই সব কিছু এক জায়গায় রয়েছে, দ্যাট সর্ট অফ কনফিউজেস ইউ।
আর ইটস বেসিক্যালি ব্যাড অর্গানাইজেশন, অনেক সময় লেগে যায়, টাইম ওয়েস্টেজ হয়, অ্যান্ড দেন ইউ অলসো এন্ড আপ ওয়েস্টিং মানি, বিকজ মনে হয় যে আমার হয়তো এই জিনিসটা নেই, হয়তো আমি দোকানে গিয়ে খুঁজছি কিছু জিনিস, একটা আননেসেসারি কিছু কিনে নিলাম, ফিরে এসে দেখছি হয়তো ওটা আমার আরও একটা বা দুটো পিস অলরেডি রয়েছে, আমি ওটা ঠিক জায়গায় রাখিনি বলে ওটা আমার মনেও ছিল না। সো তাই জন্যে ওটাই ইম্পর্টেন্ট, আমি ওটাই খুঁজছিলাম, দেখছিলাম যে এমন একটা সাইজের জিনিস আমি চাই যেটা আমি সুন্দর করে স্নাগলি ফিট করে দিতে পারি ইন মাই কিচেনের ওয়ান অফ দ্য ক্যাবিনেটস। আর আবার এমন কিছু হবে না যে ইটস পুট অ্যাওয়ে, যেটা রোজ আমি বার করতে পারি। আমার ইনস্ট্যান্ট পটটা খুব হ্যান্ডি, চট করে বার করে ইউজ করে আবার রেখে দিই। আর রেখে দিচ্ছিলাম ক্যাবিনেটস খুব ভালো করে খুঁজছি, ওয়াই, বিকজ আমার কাউন্টারটা ক্লাটার্ড ভাল লাগে না, অ্যান্ড অলসো বিকজ আমার চিমনি ছিল না, চিমনি নেই। সো কাউন্টারের ওপর থাকলে এই জিনিসগুলো ইট বিকামস ভেরি মানে তেলচিটে হয়ে যায় আর গ্রাইম লেগে যায়, সো ইটস নট নাইস। তো সেটা আবার আলাদা করে এফর্ট নিয়ে ক্লিন করতে হয়। তো আজকে লেট মি শো ইউ দ্য মোস্ট ধামাকা ধনতেরাস ধামাকা। This is the dhamaka that killed all the other products I bought for Dhanteras. এই যে আমার কিচেনে 5 years কিচেন তৈরি হওয়ার পর একটা চিমনি লেগে গেছে। বলতে না বলতে আরো মিস্ত্রি এসে গেছে চিমনির ওই আউটলেটটা বানাবার জন্য। আর একটা জিনিস, লুক এট দিস, এইটা হচ্ছে ফার্স্টটা টলিডো থেকে। এইবার আমি একটা এই ব্রেসলেট এনেছি, এই ব্রেসলেটটা টলিডোর স্পেশাল। ওখানে একটা কি মেটালের একটা কি আছে মেথড, ওরা খুব অনেক ওয়েপন্স বানায়। সো সেই ওয়েপন্স যেই ফ্যাক্টরিতে হয় সেখানে ওরা দে অলসো মেক দিস কাইন্ড অফ জুয়েলারি। সো দিস ইজ স্পেশালিটি ফ্রম টলিডো। এই সামনে মিনাকারি কাজটা, ইট ওয়াজ ইন ব্ল্যাক। আমি আর কিচ্ছু এবার জুয়েলারি কিচ্ছু কিনিনি, একটু কয়েকটা লিপস্টিক্স কিনেছি আর এই ব্রেসলেটটা কিনেছি। লিপস্টিক্সগুলো আরেকদিন দেখাবো, এই কালারগুলো আমার খুব ভালো লাগে। দে আর অলমোস্ট লাইক লিপ বামস, নট লাইক প্রপার লিপস্টিক, বাট খুব বেশি ডার্ক কালার্স আমি পরি না, সো ইট সুটস মি ফাইন, মানে ইট ফিটস মি ফাইন। তো এইগুলো দেখাবো, একদম হালকা পিঙ্ক, একটা ব্লাশ বলে, দিস ইজ লাইট পিঙ্ক, দের ইজ ওয়ান আদার কল্ড ব্লাশ, দের ইজ আনাদার কল্ড হট পিঙ্ক, এরকমই নিয়ে এসছি কয়েকটা। তো সেগুলো পরে ফেলেছি আজকে ধনতেরাসের দিন। চলো, আই হোপ ইউ গাইজ আর হ্যাভিং আ ব্লাস্ট। আজকে ইভিনিংয়ে আমার কিছু ফ্রেন্ডস আসছে, সো আমি এখন অবধি ভেবে উঠতে পারিনি যে বাড়িতে কতটুকু কি বানাতে পারবো, বাট কিছু কিছু প্ল্যানস আছে। যদি হয়, এদের এই সন্ত্রাস কাজে লেগেছে এখন, এরা ভাঙাভাঙি করছে, I don't know when it will get over। শেষ হলে আমার এই গ্রিন প্লান্টসগুলোকে আমি বাড়িতে ঢুকিয়েছি ঘরে। এতদিন তো বাইরে ছিল বিকজ রেন, আর আমি ছিলাম না, অনেক জল টল পেয়ে কি সুন্দর লাগছে। সেরকম এই হাল এখন, কখন হবে কে জানি। রান্নাঘর তো ইউজ করতে পারছি না, এদিকে বিকেলবেলা সন্ধ্যেবেলা লোকজন আসবে, কি হবে আমি জানি না। বাড়িতে কিছু কাজ করলে মানে কি মেসি হয়ে যায়। গুড ইভিনিং, আজকে প্রি দিওয়ালি পার্টি হচ্ছে আমাদের বাড়িতে, সো উই বোথ গট রেডি। জিজি বয়কে একটা কুর্তি বার করে দিয়েছি, কি বাজে বাজে জামা বার করে। সো আর আমি একটা খুব পুরোনো স্কার্ট আর টপ পরে নিয়েছি, অনেক পুরোনো, এগুলো শুধু ওই দিওয়ালি টিওয়ালিতেই বেরোয়। তো নাও আই এম ওয়েটিং ফর পিপল টু কাম। এখানে নাকে পড়েছি আর গৌতম বলছে কি বাজে লাগছে, এটা সরাও।
Okay. Cholo, I'll show you how I made my snacks. Some of my snacks I made. I'll show you how I made them. এই যে এগুলো না little glasses I have made for papri chaat. নিচটায় আলু আছে, তারপর দহি, তারপর গ্রিন চাটনি, তারপর রেড চাটনি, সাইডে 3-4 করে সাজিয়ে দেবো। হোপ ইট লুক নাইস। দিওয়ালিতে কায়দা করতে হয়, নাহলে কি করে ভালো লাগবে। ওখানে দেবো একটু স্ন্যাক্স, চিপস, গ্রিন পিস, আর ভেজিটেবল চপ আসছে, চিকেন পকোড়া আসছে, সব আসছে। is looking so nice. Finally, I see Vedai this part. Vedai, but now you say. Now we are missing Mona and Joy. Yeah. This one is for you guys. Happy Diwali. Happy Diwali. And Amit. Happy Diwali. Now the ball is in our court. Yes. Mona, Joy, we are going to have samosas and kachoris and all that stuff. Chop, vegetable chop. So come back to Calcutta as soon as possible. Yeah. So nice. এই যে মৌয়া এসছে, আমার আরেকজন ব্লগ ওয়াচার। বলো কিছু মৌয়া, কি লোভ লাগে ব্লগ দেখতে? ভীষণ ভালো, ভালো লাগে? হ্যাঁ। আমার সবাইকে চেনে মৌয়া। যেই ঢুকলো, ঢুকে আমি ইন্ট্রোডিউস করছিলাম অমিতের সাথে, বেদের সাথে, বলে আমি ব্লগে সবাইকে চিনি। That's a nice thing, so nice. Like people get connected through vlogs. Mohi, hi. Mohi is our not so little nephew. You should show Joy and Mona. We are missing them for the Mughlai Parota. Yeah, Mughlai Parota. Vedai says, Joy, Mona, we are missing you. Dubai Joy karo. Joy. Now there's Mughlai, chicken pakoda. This is for you. Yeah, this is for you. Chinta karo. Bubai, hi Bubai. Bubai is Gautam's Gigi boy's cousin. So now today this is a little pre-Diwali party we are having here. Aro ekjon bondhu ashar kotha, but maybe they'll come. Exactly. আর ওর বাড়িটা ফাঁকা ছিল, জয়ের ওই লেগ আমরা কম করেছি না, শনিবার হলেই হলো। সল্লেকের বাড়িতে। রলের বাড়ি তো অনেক করেছি।
বডি में लगा ও বডি में लगा বললে তোর নামে সব বদনাম করছে কি ব্যাপার বলতো সত্যি এটাতে মনে আছে সেই একটা টাইম ছিল যে জয়ের শালা পড়ছে হ্যাঁ পড়ছে সে মনে নেই? আরে জয়ের শালা পরীক্ষা দিতে এসেছে মিন্টু। হ্যাঁ মনে নেই? আমরা পাশের ঘরে বসে হ্যাঁ বাবা কি কাণ্ড। ডিনার চাইনিজ সরি না আর তোমার দিকে তো আমাকেই মনে পড়ে। that's one is pan fried fish and one is drumstick and one is chili chicken. খাবে না pan fried fish? So fond of, but না it's basa fish. যেটা মহুয়াকে দিয়ে কাটাচ্ছি সেটাও আমি বানিয়েছি। ভেরি সিম্পল। প্যান্ট্রি কাবার্ড খুলে দেখলাম ওটস বিস্কিটের একটা প্যাকেট ছিল। বিস্কিটসগুলো পাউডার করে নিলাম, অ্যাড করলাম সাম মিল্ক অ্যান্ড আ টিস্পুন অফ ভ্যানিলা এসেন্স। একটা ডিজার্ট ডিশে স্প্রেড আউট করে লেয়ার করে দিলাম। নেক্সট ফ্রিজারে ছিল সাম আইসক্রিম, সেটাকেও হুইপ করে নিলাম ইন দ্য মিক্সার অ্যান্ড স্প্রেড করে দিলাম অন টপ অফ দ্য বিস্কিট লেয়ার আর ফ্রিজ করে দিলাম ফর 3 to 4 hours। তৈরি হয়ে গেল একটা হেলদি ডেজার্ট কাম ফ্রোজেন বার্থডে কেক। এই দিওয়ালিতে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে যে জয় লাভ অ্যান্ড লাইট শেয়ার করলাম, মে ইট রিমেন অ্যাজ এ লাইফ টাইম অফ ওয়ার্ম মেমোরিজ, হ্যাপিনেস অ্যান্ড ভালোবাসা। এই নিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। ইফ ইউ লাইক ইট প্লিজ কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব। See you in the next one. Bye, ciao, good night. আরে বাবা Thank you. হ্যাঁ আমি এটা করে আনছি দাঁড়াও। ও